দেশবাসী ইতিমধ্যে জানেন আমরা গত 18 জুলাই আমরা আমাদের যে ছাত্র ভাই আবু সাইদকে মারার পরে ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমে দাঁড়াইছে, এরপর আমরা স্বৈরাচার ব্যবস্থাপনাকে পতন ঘটিয়ে একটা নতুন স্বাধীন রাষ্ট্রে আমরা কিন্তু আজকে এসে দাঁড়িয়েছি। আমাদের এই স্বাধীন রাষ্ট্রে অলরেডি কিন্তু প্রাকৃতিক দুর্যোগ চলতেছে। এই মতো অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা অযৌক্তিকভাবে রাস্তায় এসে দাঁড়িয়েছে। এখন রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের সময় দিবে, তাই তো? কিন্তু আমরা এইসব আনসার সহ বিভিন্ন যে ধরনের তৃতীয় শ্রেণীর লোক আছে, অবশ্যই আজকের পর থেকে কেউ যেন প্রেস ক্লাবের সামনে এসে না দাঁড়ায়। যদি কেউ দাঁড়ায়, যদি কারো কোনো দাবি দেওয়া থাকে, সেটা অবশ্যই যার যে দাবি সেই সেক্টরে স্মারকলিপি দেবে। রাস্তায় দাঁড়িয়ে কোনো শ্রেণী মানুষ আর কোনো আন্দোলন করতে পারবে না। আমাদের রাষ্ট্রীয় কাজে কোনোভাবে কেউ যারা বাধা না দিতে পারে, ছাত্র জনতাকে বলবো এখন থেকে আপনারা হুঁশিয়ারি হন। এরকম আওয়ামী লীগ তারা পোশাক গুন্ডা দিয়ে আনসার সদস্যদের পোশাক পরিয়ে আজকে রাস্তায় নামাইছে। এই যে আজকে যে আমাদের সচিবালয়ের গেট, আজকে সচিবালয়ের গেট ভেঙে যেভাবে আমাদের সচিবালয় বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের তালাবদ্ধ করে তারা আজকে যেভাবে রাস্তায় এসে দাঁড়িয়েছে সারাটা দিন, আমরা গত 4 দিন ধরে ত্রাণ নিয়ে সংগ্রহ করতে করতে আমরা মরে যাচ্ছি। গলার অবস্থা দেখেন, ঠান্ডায় কালকে ভিজে ভিজে এই কাজ করতে করতে, আর এদিকে তারা রাষ্ট্রের কি অবস্থা করে রাখছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে কি কত সুন্দর বার্তা দিয়েছেন। তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে তিনি এগিয়ে আসার জন্য, তাকে সহযোগিতা করার জন্য বলছে। এই আনসার সদস্যরা এই 16 বছর কই ছিল? তারা তো এসে এতদিন রাস্তা তারা নাই। এখন তাহলে অন্তত 16টা বছর তারা ছিল স্বৈরাচার শাসনের আমলে, এখন তারা 16 দিনও এই নতুন সরকারকে সময় দিবে না। এরা আসলে কোনো আনসারই ছিল না, এরা সবাই ছিল আওয়ামী লীগের প্রতত্তা এবং আওয়ামী লীগের ভাড়া করা আনসার পোশাক পরা ছিল। এরা আর কেউ ছিল। রাষ্ট্রের মধ্যে এরা যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, প্রত্যেকটা সদস্যকে সিসি ফুটেজের মাধ্যমে অবশ্যই বিচার আনতে হবে। তো আমি মনে করি আগামী কালকে থেকে রাস্তায় কোনো প্রকার আন্দোলন, কোনো প্রকার সমাবেশ আর রাস্তায় আসবে না।